আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি দিনাজপুর বিএডিসিতে। বিএডিসিতে যে চারার কাজ চলতেছে, এই যে চারপাশে দেখেন, এগুলো কিন্তু লিচু চারা। আর এগুলো ধানের বীজের জন্য তারা আবাদ করতেছে, শুধু বীজ ধান। আর ছোট ছোট আমের গাছ, তারপরে এই যে এগুলো দেখেন বস্তায় আদা, পাশে কিন্তু কাজ চলতেছে, দেখাচ্ছি। বস্তায় আদা চাষ কীভাবে পদ্ধতি, এগুলো লিচুর চারা, খুব জঙ্গল হয়ে গেছে, দেখেন অনেক চারা এখানে দেখতে। এগুলো কিন্তু আমের চারা, বীজ থেকে এগুলো প্যাকেটজাত করা হচ্ছে। প্যাকেটজাত করে এগুলা আর 2-3 মাস পর এগুলো কাটে চারা, মানে অন্য গাছের সায়ন এখানে গ্রাফটিং করা হবে। এটা দেখেন খাটো জাতের নারিকেল, এটা ভিয়েতনামি হলুদ জাতের নারিকেল। তো এটা দেখেন প্রায় বয়স 12 বছর 13 বছর হচ্ছে, হাত দিয়ে লাগাল পাবেন গাছে। আসলে নার্সারিওয়ালা যেগুলো বলে, নার্সারির মালিকরা যে বলে 5 বছরের ফল, 5 বছরের ফল কোনো নারিকেল গাছে হয় না। এগুলো প্রায় 13-14 বছর, আমি যতটুকু চায়না টু জাতের লিচুর চারা, এটা চায়না সম্ভবত লিচুর গাছ। 80 টাকা করে নেয়। এখানে কিন্তু লিচুর গাছ পাওয়া যায় কম দাম। চায়না টু কিন্তু যেমন ভালো চায়না চারা 50 টাকা, আসে নিতে পারে। বোম্বাই চায়না 80 টু টাকা, কাঁঠালি 80 টাকা, বোম্বাই বেদেনা 100 টাকা। ভালো আছে। সাইজ আর প্রায় কাঁঠালি আছে কিছু, 4 ফিট হবে কাঁঠালি অনেক কম প্রত্যেকটা আছে। গাছে, 4 ফিট প্লাস এরকম। যে আর পাশের গুলো হলো বেদেনা, বাসে কিন্তু নিচে এমন নিলে জঙ্গল কিছু হয়ে কিছু গেছে, গাছ 5 ফিট পেয়ে যাবেন, 5 ফিট পরিষ্কার করতে 5.5 ফিট পারে নাই। এরকম পাবেন, কিন্তু বোঝা যায় না। মতো পরিচর্যা করলে এগুলো জঙ্গল হয় না। সামনে দেখাচ্ছি কি হয়। আসসালামু আলাইকুম। আজকে আমি যেটা আপনাদেরকে দেখাবো, বাংলাদেশে বর্তমানে কেউ আজ পর্যন্ত এটা দেখাইতে পারে নাই। আমি চ্যালেঞ্জ করে বলবো, আমি হয়তো সর্বপ্রথম দেখাবো। যে সবাই তো অনলাইনে রামবুটানের চারা বিক্রি করতেছে, সবাই বলে কলম চারা, গ্রাফটিং চারা, কিন্তু আসলে বীজের চারা বিক্রি করে। আর আমি যেটা দেখাবো এটা হলো অথেন্টিক প্রোডাক্ট, 1 নম্বর রামবুটান চারা। আচ্ছা, আগে দেখাই কিভাবে তৈরি, চারার প্রাইস সম্পর্কে সব কিছু জানাবো। দেখেন আগে চারাগুলো কীভাবে তৈরি হয় সেটা আগে দেখেন, গ্রাফটিং কোনটা। আর আসলে গ্রাফটিংও খুব বেশি হয় না এখানে, জোর কলম কোনটা আর কলম কোনটা ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। গ্রাফটিংয়ের চারা এখানে নাই, ভালোভাবে দেখেন। এটা দিনাজপুরের সবথেকে বড় রামবুটানের গাছ, আপনাদেরকে দেখাই। মাতৃগাছ রামবুটান, এটাতে কিন্তু এর আগে আমি রিল দিছি, দেখেন ওইটাতে কিন্তু প্রচুর পরিমাণ ফল আসে। আর যেটা দেখাচ্ছি সেটা কেউ দেখায় না। এই দেখেন, এটা হলো কলম, কলম যেভাবে তৈরি হয়। এই যে ডালটা দেখেন, রামবুটানের ডাল, এই ডালগুলা দেখেন লাগাইছে। এইটাতে যখন শিকড় হবে, তারপর এটা কাটে, আগে গোল করে থামাবে, মানে এটা কাটে মাটি পেঁচাবে গোড়াটাতে, যেন ঘুরে না যায়, শিকড়গুলোর জন্য ছিঁড়ে না যায়। তারপর ছায়াযুক্ত জায়গায়, স্যাঁতস্যাঁত ভিজা জায়গায় রাখে, উপরে কচুরি পানা বা কাঁচা কচুর গাছ বা ঘাস এরকম কিছু ঢাকা দিবে। তাহলে 10-15 দিন পর সেটা মাটিতে লাগানো যায় আর কি। এটা বলে কলম চারা। আঙ্গুলটা ছিল, আচ্ছা, এইটা বলে কলম চারা। আর যেটা আপনাদেরকে বোঝাচ্ছে জোর কলম, এতদিন ধরে যেটা দেখতেছেন জোর কলম, আচ্ছা জোর কলম বুঝাই। জোর কলম বীজের চারা হয়। বীজের চারাটা, এই গাছটা দেখেন, বীজের চারাটা এখানে রশি দিয়ে বাঁধে দিছে, টপসহ বাঁধে দিছে। ওইটা একটু ছালটা উঠায় মাতৃ গাছের সাথে টাইট করে বাঁধে দিছে, বাঁধে দিয়ে বীজের চারার ডালটা ওইটা পরে কাটে দিবে। আর মাতৃ গাছের ডালটা থাকবে, বাঁচে থাকবে, জোড়া লাগবে, এটা বলে জোর কলম। আর এখানে দেখেন অনেক পরিমাণ চারা আছে, দেখেন এখানে আগে পরীক্ষা করা হয়েছে হবে কিনা, হয়েছে। কিছু চারা আছে, চারার দাম এখানে একটু বেশি। একটা চারা আপনার তারা বিক্রি করে 2200 টাকা থেকে 3000 টাকা। দেখেন আরো জোর কলম, জোর কলম। আর কলম কিন্তু
অনেক চারা মারা যায়, মানে উপরেই মারা যায় ডালে। এই যে দেখেন কিছু সংখ্যক টেকে, এই যেগুলা টেকে, যেমন এই যে এটা টেকে গেছে, এটা বাঁচে আছে, এই যে এগুলো মরে গেছে। আর জোর কলমটা কিন্তু মরে না, এই যে দেখেন এগুলো মরে গেছে। আর এই পাশে পুরা গাছটাতেই আছে জোর কলম এবং কলম দুইটাই আছে। গ্রাফটিং, গ্রাফটিং যেটা ওইটা হলো এর মাথাটা কাটবে, এই যে ডালটা সবুজ ডালটা আছে না, এটা কাটবে, কাটে বীজ ডালের মানে বীজের যে চারাটা, ওই চারাটাতে অর্ধেকটা কাটে, ওই ডালটা সুন্দর করে প্লাস্টিক দিয়ে মুড়াই দিবে যেন পানি টানি না ঢুকে, তারপর ওইটা জয়েন নেবে, ওইটা বলে গ্রাফটিং। আচ্ছা, বর্তমানে রামবুটান নাই এটাতে, এটা কিন্তু 12 মাসি রামবুটান। এটা রামবুটান ছিল অনেক, এগুলো হারভেস্ট করছে তারা, যেহেতু সরকারি প্রতিষ্ঠান এটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে কবে আসবো এখানে, আসলে আপনাদেরকে জানাই দিব নেক্সটের খবরগুলো। আর রামবুটানের চারা আছে এখানে, জোর কলমের চারা আছে, আপনাদের যদি লাগে আপনারা ইনবক্স করতে পারেন। আমার যাতায়াত খরচটা, মানে যাতায়াত খরচ বলতে কি, আমি আপনাকে যে পাঠাবো, বাসা থেকে আসবো, যাতায়াত খরচটা, এই সব মিলাই আমাকে খরচগুলো দিলে হয়ে যাবে। আমি সময় করে আসে আপনাকে কুরিয়ারের দ্বারাই পাঠিয়ে দিব সবখানে চারা। আর দিনাজপুরের থেকে বড় রামবুটানের গাছ নেই, এই গাছের বয়স প্রায় 20 বছর প্লাস। দেখেন কত বড় গাছ, যে অফিস, এখানে শুধু চারা বিক্রি হয়, সব পাশে চারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।